Assalamualaikum everyone, this is me Annie Khondokar. Welcome to my another vlog. আজকে আমি চলে এসেছি পালপাড়া, যেখানে মাটি দিয়ে বিভিন্ন গৃহস্থলীর জিনিসপত্র তৈরি করা হয়। আজকে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের মৃৎশিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং উৎপত্তি সম্পর্কে। সেই সাথে আপনারা দেখতে পারবেন কিভাবে কুমোররা তাদের নিপুণ হাতে মাটি দিয়ে কারুকার্য করে। মৃৎশিল্পের শিকড় ছিল মূলত উপমহাদেশে, তবে বাংলাদেশের মৃৎশিল্পের উৎপত্তি মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার সময় থেকে। বগুড়ার মহাস্থানগড় খননের পর মাটির পাত্র পাওয়া যায়। প্রাপ্ত শ্রেণীবদ্ধ লোকশিল্পগুলি এখনও আধুনিক শিল্পকর্মের জন্য ব্যবহৃত হচ্ছে। কুমোররা প্রধানত হিন্দু, তাদের অধিকাংশেরই উপাধি পাল। বাংলাদেশের পালেরা যে এলাকায় বসবাস করে সেই এলাকাকে পালপাড়া বলা হয়ে থাকে। এটি মূলত তাদের পরিবারের দ্বারা পরিচালিত একটি ঐতিহ্যগত পেশা। দাদুর পরে বাবা, বাবার পরে সন্তান, এভাবে যুগের পর যুগ ধরে মৃৎশিল্প টিকিয়ে রেখেছে বাংলাদেশের পালেরা। জমিদার আমলে কুমোররা সবচেয়ে জনপ্রিয় ছিল। তারা দেবদেবীর মূর্তি, প্লেট ও অন্যান্য নান্দনিক জিনিসপত্র তৈরির জন্য পৃষ্ঠপোষকতা পেতেন। কখনো কখনো তারা নিজেরাই জমিদারের মূর্তি তৈরি করতেন, কিন্তু জমিদারি শেষ হওয়ার পর জীবিকার তাগিদে তারা প্রতিদিনের গৃহস্থলীর জিনিসপত্র স্থানীয় বাজারে বিক্রি করতে শুরু করে। তারা অতীতকালের জনপ্রিয় পরিবহন ব্যবস্থা গরুর গাড়ির চাকাও তৈরি করতে পারে। ধামরাই মৃৎশিল্প বাংলাদেশের মৃৎশিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত গ্রাম। ধামরাইয়ে বেশ কিছু মৃৎপাত্র গ্রাম রয়েছে, যেমন কাজীপাড়া, শিমুলিয়া, পালপাড়া, নতুন বন্দর ইত্যাদি। এই গ্রামগুলি গ্রামের মৃৎশিল্পের দক্ষতা এবং বংশ পরম্পরায় পাল পরিবারের আবাসের জন্য সুপরিচিত। এখানে বেশিরভাগ কারিগর ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। তারা পণ্য তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। এই পাত্রগুলো তৈরি করতে তারা সাধারণত বেলে এবং এঁটেল মাটি ব্যবহার করে থাকে। এগুলো তৈরি করার পরে রোদে শুকানো হবে। এগুলোকে তীব্র রোদে শুকানোর পরে পোড়ানো হয়। পোড়ানোর জন্য তাদের বিশেষ ধরনের চুলা আছে, যেটা অনেক বৃহৎ আকৃতির হয়ে থাকে, যেখানে একসাথে অনেক জিনিসপত্র পোড়ানো যায়। তারা কয়েক সপ্তাহের জিনিসপত্র একসাথে জড়ো করে একদিনে এই চুলায় আগুন ধরিয়ে সবকিছুকে পুড়িয়ে নেয়। এই চুলায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়। এই বাঁশের তৈরি খাঁচাগুলোতে করে গ্রামে গ্রামে তারা তাদের প্রোডাক্ট সেল করে থাকে। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।